যাবে, কিন্তু গুনাহ খাতা করার পরে এই গুনাহ খাতা নিয়ে কবরের জিন্দেগিতে যাওয়া যাবে না। কবরের জিন্দেগিতে যাওয়ার আগেই তওবা করে নিষ্পাপ হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আমিন। বুখারী শরীফের হাদিস, কি হাদিস শরীফ? বুখারী শরীফের হাদিস 3470 নম্বর হাদিস। কত? 3470 নম্বর হাদিস। 100 খুন করছে এক আল্লাহর বান্দা। কয় খুন? 100 খুন করছে। অথচ বান্দা তার ভয় ছিল, আমি 100 খুন করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। সুতরাং এই খুনের গুনাহ খাতা মাথায় নিয়ে কবরে জিন্দেগিতে যাওয়া যাবে না, দুনিয়া থেকে আমাকে মাফ নিয়ে যাইতে হবে। হাদিসটি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করার পরে তার দিলের মধ্যে ভয় জাগছে যে খুন করে যদি আমি খুন অবস্থায় গুনাহ খাতা মাফ না নিয়ে যদি আমি কবরের জিন্দেগিতে যাই তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর আমি শুনছি, সে কবরে আমার যাইতে হবে। সুতরাং এই গুনাহ খাতা মাফ নিয়ে যাইতে হবে, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই বেচারা গুনাহ মাফ নেওয়ার জন্য কি করা যায়, বারবার সে দিলের মধ্যে যখন এই প্রশ্ন যখন জাগতেছে যে আমি কেমনে গুনাহটা মাফ নেব, অনুশোচনা আর অনুতপ্ত যখন হয়েছে, তখন এই বান্দাটা একজন আবেদের কাছে গেছে। আলেম না, কি আবেদ। বনি ইসরায়েল একজন বড় আবেদ ছিলেন। আবেদ আর আলেমের মধ্যে একটু পার্থক্য একটু জেনে নেন। আবেদ কাক কয়, আলেম কাক কয়? আবেদ মানে হলো ইবাদত গুজার বান্দা, যে বেশি বেশি ইবাদত করে, মানে যা শিখছে মোটামুটি নামাজ কালাম ফরজ হুকুম হাকাম যতটুকু জানে, এভাবেই তার জিন্দেগিটা কি করে, ইবাদতের মাধ্যমেই কাটা দেয়। নফল রোজা, নফল সাদাকাত, নফল ইবাদত, ফরজ ইবাদত, মানে সে আলেম না, শুধু আবেদ, ইবাদতকারী। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা কে জানি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে, নফল পড়তে হবে, অনেকে জানি। এখানে আবেদ আলেম হওয়ার দরকার নেই, শুধু মাসলা মাসাইল জানে বেশি বেশি ইবাদত বন্দেগী করলে তাকে বলা হয় আবেদ। কি বলা হয়? আবেদ বলা হয়। আর আলেম বলা হয় যে জানে এবং মানে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞানও আছে, তার সাথে সাথে ইবাদত বন্দেগী করে, তাকে কিন্তু বলা হয় আলেম। শুধু হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, ইবাদত বন্দেগী নাই, তাকে কিন্তু হাকিকতান আলেম বলা হয় না। আলেম বলে ওই ব্যক্তিকে যে জানে এবং মানে। আর যে ব্যক্তি আবেদ, তার মধ্যে কোরআনী জ্ঞান কম, হাদিসি জ্ঞান কম, কিন্তু সে ইবাদত বন্দেগী বেশি বেশি করে, এ মাননেওয়ালাকে একে বলা হয় আবেদ। 99 খুন করার পরে বেচারা গেছে বনি ইসরাইল একজন আবেদের কাছে, আলেম না, কি আবেদ। এই আবেদের কাছে গিয়ে বলতেছে, বুজুর্গ আবেদ, তা আমি তোমার কাছে একটা আরজি নিয়ে আসছি। আরজিটা হলো এই, আমি 99টা খুন করছি। 99 খুন করার পরে আমার দিলের মধ্যে শান্তি নাই। আমি বারংবার আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করতেছি, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, কিন্তু আমি বিশ্বস্ত হচ্ছে পারতেছি না আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না। তুমি যদি একটু বলতে যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না, তাহলে আমার দিলের মধ্যে একটু কি হতো, শান্তি হতো, একটু প্রশান্তি পাইতাম। তুমি একটু বলো আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কি করবে না। তো ওই বুজুর্গ আবেদ ওনা বলতেছে, না না না, 99 খুন করছে, তোমাকে আল্লাহ মাফ করবে না। 1 খুন করলেই তো জাহান্নামী, আর তুমি করছো কটা? 99 খুন, সুতরাং তোমাকে আল্লাহ পাক মাফ করবে না। এই কথা শোনার পরে এই খুনি 99 খুনি বলতেছে, যদি আল্লাহ আমাকে মাফই না করে তাহলে তোমার মতো বুজুর্গ লেগে লাভ আছে? মনে কর তরবারি বের করে ওকে খুন করছে, ওরে হত্যা করছে, তুমিও তাহলে বিদায় নাও। খুন করা হলো 100, সেঞ্চুরি করছে, বুঝলেন না কি? 100 খুন করছে, সেঞ্চুরি করার পরে তার দিলের মধ্যে আবার ভয় জাগছে যে আহা, আমি 100 খুন করছি, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। দেখি আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করার কোনো পদ্ধতি, কোনো সিস্টেম কেউ জানে কিনা। এই জন্য আবার সে ঘর থেকে বেরোইছে। মানুষের যখন বলা বলি করতেছে, দেখো ভাই আমি তো 100 খুন করছি, আমার গুনাহ খাতা কি মাফ হবে? তোমরা কি পরামর্শ দিতে পারো? তারা বলতেছে, যাও ওই যে অমুক এলাকায় যাও, ওই এলাকায় একটা আলেম আছে, একজন কি আছে, আবেদ না আলেম, যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, যার মধ্যে কোরআন ও হাদিসের এলেম আছে। এই আলেম আছে একজন, ওই আলেমের কাছে জিজ্ঞাসা করো, সে আলেমে বলো যে আমি এই 100 খুন করেছি, আল্লাহ পাক আমার গুনাহ খাতা মাফ করবে কিনা, সেই তোমাকে সঠিক ফয়সালা দিতে পারবে।
এই 100 খুনের আসামি চলে গেছে সেই আলেমের কাছে। আলেম যা বলতেছে, আলেম আমি তো 100 খুন করছি, আল্লাহ পাক কি আমার গুনাহ খাতাকে মাফ করবে? আলেম বলতেছেন, কয় খুন করছো? বলে 100। কয় 100 কেন, 1000ও যদি খুন করো, তোমার এই খুনের যে গুনাহ যত ভারী, তার চাইতে 1 কোটি কোটি সহস্র কোটি গুণ আল্লাহ পাকের রহমত তত ভারী। সুবহানাল্লাহ বিহামদি। তোমার 100 খুন কোনো ব্যাপার না, তুমি যদি খাঁটি মনে যদি তওবা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আলেম যখন এই ফতোয়া দিয়েছেন, তখন তার দিলের মধ্যে শান্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল 100 খুনের মালিক, 100 খুনের আসামিকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এরপর ওই আলেমে বলতেছেন, তাহলে আমার তওবা কি, কেমনে কি করবো, মাফ কেমনে চাবো? তখন আলেম বলতেছে, শোনো, আমার এই জায়গা থেকে অনেক দূরে একটা এলাকা আছে, ওই এলাকাতে চলে যাও। আমি যে এলাকাতে আছি, এলাকার লোক খুবই বদ, খুব খারাপ মানুষ। এই এলাকায় থেকে তোমার এই তওবা কবুল হবে না। কারণ যাদের এলাকার মধ্যে বেশি গুনাহ হয়, সেই এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ খুব কম থাকে। কারণ সেই গুনার মধ্যে মানুষ লিপ্ত থাকে। মানুষ যখন খারাপ হয়ে যায়, তখন ওই খারাপে মানুষের সাথে যদি কোনো মানুষ ভালো মানুষও মেশে, সেই মানুষটাও খারাপ হয়ে যায়। এই জন্য সহবত যার সাথে আমি উঠা বসা করি, সে লোকগুলো ভালো হওয়া চাই। খারাপ মানুষের সহবতে বসা ঠিক না। আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, হে আল্লাহর বান্দারা, তোমরা নেককারদের সহবতে থাকো, তাহলে তুমি নেককার হয়ে যাবে। আর যদি তুমি বদকারের সাথে থাকো, তাহলে তুমি বদকার হয়ে যাবে। এই জন্য যদি আমি নামাজের সাথে যখন আমরা ঘোরাঘুরি করব, নামাজের সাথে যখন মানুষ থাকে, দেখবেন মানুষ নামাজি হয়ে যায়। আর যখন বেনামাজির সাথে ঘোরাঘুরি করে, মানুষ তখন কি হয়ে যায়? ও বেনামাজি হয়ে যায়। আর একজন যদি কোনো খারাপ মানুষের সাথে থাকে, ভালো মানুষ, দেখবেন ধীরে ধীরে এই বেচারা খারাপ হয়ে যাবে। আপনি যদি আতরওয়ালার সাথে থাকেন, আতর যদি আপনি নাও কেনেন, দেখবেন আতরের ঘ্রাণ আপনার গায়ে আসবে, গা দিয়ে বের হবে। আর যদি আপনি বিড়ি খানেওয়ালার সাথে থাকেন, বিড়ি যদি নাও খান, তাও বিড়ির সেন আপনার গায়ের সাথে আসতে পারে। ঠিক না? খারাপ বললাম? ঠিক বলছি তো? সহবত বলতে ভালো মানুষের সহবত চাই। এই আলেম বলতেছে, আমি যে এলাকাতে আছি, এই এলাকার মানুষ বেশি ভালো না, তুমি এই এলাকা থেকে একটু দূর এলাকাতে যাও। সেই এলাকাতে মানুষ খুব ভালো, আল্লাহ আল্লাহ মানুষ, বুজুর্গ মানুষ আছে, তাদের সহবতে থেকে ওই এলাকাতে থাইকে একটু তওবা করো, একানিষ্ঠভাবে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন এই 100 খুনের আসামি তওবার নিয়তে, মাফ চাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরই এই লোকটার মারজে মউত চলে আসছে, মরণের সময় চলে আসছে, আজরাইল ডাইরেক্ট হাজির হয়ে আসছে। মউত চলে আসছে, ওনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তথা ওনার জান বের হয়ে চলে গেছে। ওই এলাকাতে গিয়া, ভালো এলাকাতে গিয়ে তওবা করার সময় তার হয়নি। যখন জান বের হয়ে গেছে, তখন একদল ফেরেশতা আসছে তার জানটা নিয়ে জাহান্নামে দেওয়ার জন্য। যে বেচারা 100 খুন করছে, তওবা তো এখনো করে নাই সঠিকভাবে, সেই এলাকাতে তো যায়নি, সুতরাং একে আমরা জাহান্নামে নিয়ে যাব, সিজ্জিন নামক জাহান্নামে তাদেরকে দেব। আর একদল ফেরেশতা চলে আসছে, নেককার ফেরেশতারা, তারা বলতেছে এর জানটা লিয়ে আমরা ইল্লিনে নিয়ে যাবো। বুঝেন নাই? বুঝেন না? আমরা জান্নাতে নিয়ে যাব, কারণ সে তওবা করার জন্য ঘর থেকে বেরোইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি জন্য? তওবা করার উদ্দেশ্যে আল্লাহর বান্দা ঘর থেকে বেরোইছে, সুতরাং একে আমি জান্নাতে নিয়ে যাব। একটি হাদিস আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলা জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। মানে ইলমে দ্বীন শিক্ষার জন্য, দ্বীনি জ্ঞান, ধর্মের জ্ঞান শিক্ষার জন্য ঘর থেকে বের হলেই আল্লাহ কি করে? জান্নাতের রাস্তা আসান করে দেয়, সহজ করে দেয়। ওই ফেরেশতারা বলতেছে, এ তো তওবার জন্য ঘর থেকে বেরোইছে, সুতরাং এদেরকে আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। তাহলে একদল ফেরেশতা কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে। আর একদল ফেরেশতা কোথায়? জান্নাতে। মধ্যস্থতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু ফেরেশতা পাঠা দিলেন, এরা ঝগড়া করে গে, দেখো তো একটু কি জন্য ঝগড়া করো? বলতেছে, আল্লাহ এই ঘটনা, 100 খুনের আসামি, সুতরাং সেকে আমরা জাহান্নামে নিতে চাই। এরা বলতেছে, আল্লাহ 100 খুন করুক, ঠিক আছে, সে তো তওবার নিয়তে বেরোইছে, এই জন্য তারা আমরা জান্নাতে নিতে চাই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা দিলেন, ঠিক আছে এক কাজ করো, ওই নেককারদের যে এলাকা আর বদকারের এলাকা, এই বদকারের এলাকা আর নেককারদের এলাকা মাপো, যদি তার যাওয়াটা নেককারের এলাকার দিকে বেশি হয় তাহলে সে জান্নাতি, আর যদি যাওয়ার রাস্তাটা কম হয় তথা বদকারদের এলাকা যদি কম হয়, কাছে হয়, তাহলে সে যাবে জাহান্নামে। এটা ফিতে দিয়ে মাপাও, স্কেল দিয়ে মাপা শুরু করো। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে এই বেচারা কেবলই ঘর থেকে বেরোইছে, এই এলাকা থেকে নেককারদের মাজলিস, নেককারদের এলাকা অনেক দূরে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করতেছেন মাটিকে, মাটি শোনো, এক কাজ করো, নেককারদের জায়গাটা তুমি কাছে হয়ে যাও আর বদকারদের এলাকার জায়গাটা কম হয়ে যাও, তার মানে তার যাওয়ার জায়গাটা বেশি হও নেককারদের এলাকায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। সাথে সাথে মাটিকে আদেশ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলে মাটি তুমি নেককারদের এলাকাটা কাছে হও আর বদকারদের এলাকা দূর হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মাটি নেককারদের এলাকার কাছে হয়ে গেছে আর বদকারদের এলাকা দূরে হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 100 খুনের আসামিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তাকে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। দেখুন তাহলে 100 খুন করেও এখনো সঠিকভাবে তওবা করতে পারেনি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলের অবস্থা বুঝছে, অন্তরের অবস্থা সে বুঝতে পেরেছে। বান্দার মধ্যে মরণের ভয় ঢুকছে, বান্দা আমার কাছে তওবা করতে চায় কিন্তু তওবা করতে গিয়ে দেরি করে ফেলছে, যার কারণে মওত তার কাছে এসে গেছে। সুতরাং এমন বান্দাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে আমরা তো কালেমা তাওহীদওয়ালা বান্দা, আমরা তো এমন রসুলের উম্মত যে রসুলের সুপারিশ ছাড়া কোনো আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারবে না। সুতরাং সেই নবীর উম্মত হয়ে আমরা যদি খাঁটি মনে একনিষ্ঠভাবে যদি তওবা করি, আল্লাহ তাআলাকে আমাদের গুনাহ খাতা মাফ করবেন না? অবশ্যই করবেন। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দারা তোমরা যারা গুনাহ খাতা করছো আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে গুনাহ খাতাকে মাফ করে দেব। আর আল্লাহ তাআলা রাসূল বলতেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে সে ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায়, এমন দামি হয়ে যায়, সেজন্য গুনাহ খাতাই করে নাই। সুবহানাল্লাহ বিহামদি, সেজন্য গুনাহ খাতাই করে নাই। এই জন্য মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দ্বারা অনেক গুনাহ খাতা হয়ে যায়। আমরা মুমিন, আমরা কিন্তু আমাদের দায়িত্ব আছে, মুমিনের জন্য কাজ আছে। শুধু মুমিন হইলাম বাস পুরা গেল তা কিন্তু না। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার তুমি ইসলাম নামক ধর্মের মধ্যে পরিপূর্ণ ঢুকো। অর্ধেক ঢুকলাম আর অর্ধেক ঢুকলাম না তা কিন্তু না। আমি মুমিন কালেমাধারী, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এই কালেমা পড়লাম, অন্তর বিশ্বাস করলাম, আমার পাশে কিন্তু দায়িত্ব আমার চলে আসছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। দায়িত্ব আমার ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। আমার কিন্তু দায়িত্ব আসছে, যদি আমার টাকা থাকে তাহলে যাকাত দিতে হবে, আমার যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, আমার যদি সামর্থ্য থাকে আমার কোরবানির মৌসুম আসতেছে সামনে, কোরবানি দিতে হবে। মিথ্যে কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না। কার জন্য? একজন মুমিনের জন্য। এই কালেমা তাওহীদ পড়লেই নামাজের দায়িত্ব আসবে। সুতরাং আমি কালেমা পড়ছি, কালেমা আমি মুমিন, আমি ইমানদার, আমি মুসলমান, অথচ মুমিন হওয়ার পরেও শুধু সপ্তাহে জুমার নামাজে আসি, 5 ওয়াক্ত নামাজে শরীক হই না, তাহলে কিন্তু আমি সরাসরি হাকিকতান পরিপূর্ণ ইসলামের মধ্যে কিন্তু আমি ঢুকি নাই। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হলে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান মানতে হবে। পরিপূর্ণ বিধান যদি মানি তাহলে আমাদের জন্য সুসংবাদ, আমরা তখন মুমিন না, আমরা হাকিকি মুসলমান, হাকিকি মুসলমান। আর মুসলমান যদি আমরা হইতে পারি, মরতে দেরি হবে, আল্লাহ পাক আমাদের জান্নাতে যেতে দেরি করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের গুনাহ খাতা থেকে তওবা করব এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, খাস করে 5 ওয়াক্ত নামাজ, পাঁচজাগা নামাজ, 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।